وما أرسلناك إلا رحمة للعالمين আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে तमाम আলমের জন্য নবী হিসাবে প্রেরণ করেছেন। চিৎকার দিবেন আল্লাহু আকবার। তিনি নবী ও রাসূল হিসাবে तमाम আলমের জন্য প্রেরিত হয়েছেন। আলম হলো এক বচন, আর বহু বচন হলো আলামিন। বহু বচন কি? আলম একটা উপগ্রহ মাত্র। আমরা যে পৃথিবী নামক বস্তুটা শুনি, এটা একটা আলম। এটা একটা কি? আলম। এইরকম এক নয়, দুই নয়, আল্লাহ পাকের এলেমে আজলে এই কোরআন সেই আজল থেকে নূর, এখনো নূর, কিয়ামত পর্যন্ত অনাদি অনন্তকাল এটা আল্লাহর এলেমে আজলে হলো এটা জ্বলন্ত নূর, জ্বলন্ত প্রদীপ। এটা হলো দ্বীনুল্লাহ। এটা কি? জোরে বলেন, এটা কি? দ্বীনুল্লাহ। সেই দিনের পথে আহ্বান করতেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এটা শুধু আলমের জন্য, একটা আলমের জন্য প্রেরণ করি নাই। এইরকম এক নয়, দুই নয়, ৮২,০০০ আলম তিনি সৃষ্টি করে রেখেছেন। যদি আগুন লেগে ধ্বংস হয়, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, কভু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। মারহাবা বলুন। করবে কেমন করে কোরআন ধ্বংস? আগুনের ওই তেজ আছে বিশ্ব ভরা কোটি কোটি কোরআনের হাফেজ। কথা বলেন ঠিক কিনা? করবে কেমন করে কোরআন ধ্বংস? আগুনের ওই তেজ আছে বিশ্ব ভরা কোটি কোটি কোরআনের হাফেজ। তারা সাফিয়ে আসমানি গ্রন্থ, তারা সাফিয়ে আসমানি গ্রন্থ, বাঁচাবে কোরআনের মান, কভু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। চিৎকার দিবেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। কোন একদিন এ দেশের আকাশে কালিমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে, দুঃখ বেদনা ভুলবে। সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুমার অনাচার, দুর্নীতি কাদাচার থাকবে না অবিচার, দুর্নীতি কাদাচার থাকবে না অবিচার, সকলেই শান্তিতে থাকবে। সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে, দুঃখ বেদনা ভুলবে। আরো জোরে বলেন আল্লাহু আকবার। সেই বিধানটা কি? জোরে বলেন কি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলিফ লাম রা। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর
بإذن ربهم إلى صراط العزيز الحميد আওয়াজ কে এক করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা ইব্রাহিমের মধ্যে সর্বপ্রথম 3টা হরফ সমন্বয়ে একটি শব্দ চয়ন করেছেন, যেই শব্দটার নাম হরুফুল মুকাত্তাআত। যারা এখানে আলেম আছেন, মাদ্রাসা পড়ুয়া, তারা বুঝবেন। বিশেষ করে এই রকম হরুফুল মুকাত্তাআত ওই শব্দটাকে বলা হয় যা বিচ্ছিন্ন বর্ণ অক্ষর সমন্বয়ে শব্দ চয়ন, এটাকে বলা হয় হরুফুল মুকাত্তাআত। এই হরুফ এবং শব্দের এর অর্থ পৃথিবীর নির্ভরযোগ্য যত তাফসীর আছে সমস্ত মুফাসসিরিনে কেরাম একমত। তারা বলেছেন এর অর্থ স্বয়ং আল্লাহু আলামু বিমুরাদিহি বিযালিক। এর অর্থ স্বয়ং একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র একজন জানেন, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? এইটা একটা অর্থ। এর সাথে আরেকটা অর্থ করেছেন, যেটার অর্থ যদি না বলা হয় তাহলে কিতমানুল ইলম, এলেমকে চুরি করা হয়, অনভিজ্ঞ ব্যক্তিদের পরিচয় দেওয়া হয়। কারণ এর পাশাপাশি আরেকটি তাফসীর এসেছে, সেটা হলো আল্লাহু আলামু ওয়া রাসূলু, আল্লাহ এবং তার রাসূল জানেন। কে জানেন? জোরে বলেন, আল্লাহ এবং তার রাসূল জানেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ পাক সকল কিছু বর্ণনা করে দিয়েছেন, কোনো কিছু বাকি রাখেন। এটা আমাদের কাছে প্রকাশ করার প্রয়োজন নাই বিধায় এটা আমাদের কাছে স্পষ্ট নয়। আল্লাহর হাবিবের থেকে এভাবে আমাদের কাছে স্পষ্টভাবে কোনো বর্ণনা তিনি দেন নাই, কারণ এটা আল্লাহ পাকের পক্ষ থেকে এভাবেই তিনি বলে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। 29টি সূরার প্রারম্ভে এই হরুফুল মুকাত্তাআত শব্দটা চয়ন করেছেন। কয়টা সূরা? এই শব্দগুলো দিয়ে কাফের, মুশরিক, বেদীন, ইহুদি, নাসারা, খ্রিস্টান, বিধর্মীদের সাথে চ্যালেঞ্জ গ্রহণ করেছেন। কি গ্রহণ করেছেন? ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আওয়াজ কি এক করে বলুন আল্লাহু আকবার। একটি মাত্র সূরা, এরপরে বলছেন না একটি সূরাও নয়, একটা অনুরূপ আয়াত। ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা, আমি আমার বান্দার প্রতি যা নাজিল করেছি সে বিষয়ে তোমাদের যদি সন্দেহ হয় তাহলে তোমাদের কাছে আমার পক্ষ থেকে হলো ফাতু বিসূরা, একটি সূরা আনয়ন করো। কয়টা? তারপরে বলছে মিম মিসলি, একটা সূরাও নাই, অনুরূপ একটা আয়াত আনয়ন করো। সুবহানাল্লাহ। ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা তোমাদের দাবিতে সত্যবাদী হয়ে থাকো। ওয়াদু শুহাদাকুম মিন দুনিল্লাহ, আর আল্লাহকে বাদ দিয়ে তোমাদের যারা আছে আরো সকলকে নিয়ে তোমরা তোমাদের দাবিতে যদি তোমরা সত্যবাদী হও তাহলে একটি মাত্র আয়াত। কয়টি আয়াত? একটি মাত্র আয়াত নিয়ে আনয়ন করো। তারপরে আবার আল্লাহ পাক বলে দিচ্ছেন ফাইল্লাম তাফালু, যদি না পারো, ওয়ালাম তাফালু, কশিন কালেও তোমরা পারবে। জোরে বলেন, পারবে। কে বলেছেন? আল্লাহ জানে কি জানে না? আরো জোরে বলেন আল্লাহু আকবার। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এ পর্যন্তই। আসুন হরুফুল মুকাত্তাআত সম্পর্কে আর আলোচনা এদিকে না নিয়ে আসুন সামনে কি বলেছে আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা কোরআন থেকে জেনে নেই। এবার আমার সাথে একটু পড়ুন। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আজিজুল হাকীম।
ইয়া রব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আমার ভাইরা, আসুন আমরা এখান থেকে জেনে নেই আল্লাহ পাক রব্বুল আলামিন কি বললেন সূরাত ইব্রাহিমের মধ্যে। প্রথম শব্দটা হুরুফুল মুকাত্তাআতের পরে আল্লাহ পাক তাফসীর করা শুরু করেছেন। কিতাবুন আনজালনাহু ইলাইক, আই হাদাল কিতাব, কিতাবুন আনজালনা, এই কিতাব আমি আল্লাহ নাজিল করেছি। কে নাজিল করেছে? জোরে বলেন, কে নাজিল করেছে? আল্লাহ পাক রব্বুল আলামিন এই কিতাব তিনি নাজিল করেছেন। কিতাবুন আনজালনাহু ইলাইক, ইলাইক বলতে প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। কার উপরে? জোরে বলেন, কার উপরে? আল্লাহর নবীর উপরে তিনি এই আয়াত নাজিল করে কিতাব দ্বারা তিনি বুঝিয়েছেন মহাগ্রন্থ আল কোরআন। মহাগ্রন্থ, এই মহাগ্রন্থ আল কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়েছেন। পাঠানোর উদ্দেশ্য আছে না নাই? সকলে বলেন, আছে না নাই? কি উদ্দেশ্যে তিনি প্রেরণ করলেন? এবার আমরা এগুলো থেকে আমরা একটু স্পষ্ট জেনে নিব। আসুন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কিতাবুন আনজালনাহু ইলাইক এ সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন তার মর্যাদা, মর্তবা, শান, মান, ইজ্জত, আবরুর এগুলো বর্ণনা করে দিয়েছেন। তাম দুনিয়ার উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কিতাবের শান, মান, মর্যাদা, ইজ্জত সকল কিছু ঊর্ধ্বে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেছেন, অত্যন্ত চমৎকার ভাবে এই বিষয়টা বলে দিয়েছেন। ফাদলু কিতাবিল্লাহি আলা সাইরিল কিতাব, ফাদলু কালামিল্লাহি আলা সাইরিল কালাম কাফাদলিল্লাহি আলা খালকিহি। আল্লাহ পাক রব্বুল আলামিনের মর্যাদা তার কালামের সম্পর্কে বলছেন। যত কিতাব তিনি নাজিল করেছেন, পৃথিবীর মধ্যে বহু প্রকার কিতাব আছে। আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত কিতাব হলো 104 খানা। কয়খানা? জোরে বলেন, কয়খানা? 104 খানা কিতাবের মধ্য থেকে আলা সাইরিল কিতাব, সমস্ত কিতাবের উপর প্রাধান্য দিয়েছেন কিতাবুল্লাহ, সেটা হলো কোরআনুল কারীম। নাম কি? জোরে বলেন, নাম কি? কোরআনুল কারীম। ফাদলু কালামুল্লাহ, এরপরে সকল কথার ঊর্ধ্বে হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা। কার কথা? কেমন ঊর্ধ্বে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আলা সাইরিল কালাম, যত প্রকার শব্দ আছে, যত প্রকার কথা আছে, সমস্ত প্রকার কথার উপরে। এরপরে বলছেন যেমনি ভাবে কাফাদলিল্লাহি আলা খালকিহি, সমস্ত মাখলুকাত আছে তাদের উপরে তার কালাম। চিৎকার দেবেন আল্লাহু আকবার। আল্লাহর কথাটা যেমন সকল সৃষ্টি বস্তুর উপরে, সকল কিছুর উপরে শ্রেষ্ঠ, অনুরূপ ভাবে আল্লাহ পাকের কালামের মর্যাদাও অনুরূপ তিনি দিয়েছেন। সুবহানাল্লাহ। এর সাথে কোনো তুলনা নাই। যত কিতাব তিনি নাজিল করেছেন, 104 খানা গ্রন্থ। এই 4 খানা গ্রন্থ কিতাবের মধ্যে বড় 4 খানা কিতাব দিয়েছেন। 1 নম্বরে তাওরাত, 2 নম্বরে জাবুর, 3 নম্বরে ইনজিল, চতুর্থ নম্বরে কোরআন। চতুর্থ নম্বরে কি? কোরআন যখন নাজিল হয়েছে, তাওরাত, জাবুর, ইনজিল সমস্ত কিতাবের তার হুকুম, আহকাম মুলতবি ঘোষণা করা হয়েছে। সুবহানাল্লাহ। কোন কিতাবের আর হুকুম চলবে না, সবগুলোর হুকুমকে আল্লাহ মুলতবি ঘোষণা করলেন। একমাত্র মুলতবি চলবে, ও বন্ধুরা আমার, হুকুম চলবে একমাত্র যেটা, সেটার নাম কি বলেন তো? আরো জোরে বলেন, সেটার নাম কি? বন্ধুরা আমার, সেই কোরআন থেকে আমরা এখন কিছু দামি কথা শুনবো।
দুনিয়ার সকল বস্তুর উপরে, সকল কিছুর ঊর্ধ্বে এই কালামের শান, এর সংস্পর্শে যারা আসে তার সম্মানও তেমন বেড়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? কোরআনের সংস্পর্শে যে আসে, এই কিতাবের সংস্পর্শে যে আসে, তার সম্মান মর্যাদা এতটাই বাড়িয়ে দেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন অত্যন্ত চমৎকার ভাবে। বন্ধুরা আমার, একটা দৃষ্টান্ত উদাহরণ স্বরূপ, দুনিয়ার মধ্যে একটা মরা জন্তু, মরা বস্তু হলো জড় পদার্থ, একটা কাঠ। একটা গাছ থেকে মরা জড় পদার্থ কাঠ দিয়ে একটা রেহেল কাঠ তৈরি করা হলো। ওই রেহেল কাঠের উপরে যখন কোরআন শরীফটা রাখা হয়, ওই রেহেল কাঠের দামটা এতটাই বাড়িয়ে যায়, দুনিয়ার কোনো মানুষ ওই কাঠের উপরে আর কখনো পা লাগাতে পারে? যদিও ভুল ক্রমে কখনো পাটা লেগে যায়, সাথে সাথে বুকের সাথে জড়িয়ে নেয়, মুখের দিয়ে চুমো খায়। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এবার চিন্তা করুন, এই কোরআনের সংস্পর্শে যে আসে তার সম্মর্যাদা কতটা বাড়িয়ে দেয়। দৃষ্টান্ত স্বরূপ বন্ধুরা আমার, হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী খুলে দেখুন। যখন তার বোন ভগ্নিপতি সূরাতু তাহা তেলাওয়াত করছিলেন, 16 নম্বর পারার সূরাতু তাহা এই তেলাওয়াত যখন ওমরে ফারুক শুনছিলেন, অন্তরের মধ্যে এমন একটা নূর প্রবেশ করলো, হেদায়েতের নূর। আর তিনি স্থির থাকতে পারলেন না। এট এ টাইম কোরআনের সংস্পর্শে আসলেন, আল্লাহর নবীর দরবারে গেলেন, নবীর হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করে কালেমা পাঠ করে মুসলমান হয়ে গেলেন। আর কোরআনের সংস্পর্শ গ্রহণ করার কারণে শুধু ওমর আর ওমর থাকে নাই, সেখান থেকে ওমর হয়ে গেছে আশারায়ে মুবাশশারার অন্যতম একজন। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার মধ্যে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত 10 জন সাহাবীকে আল্লাহর নবী মসজিদে নববীতে দাঁড়িয়ে দাঁড়িয়ে এক একজনের নাম ধরে ধরে বলেছেন, আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, ওসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ। এইভাবে করে একে একে 10 জন সাহাবীর নাম ইন্ডিকেট করে তিনি সরাসরি বলে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। এবার চিন্তা করুন, ওমর তো আর তখন ওমর থাকে না কোরআনের সংস্পর্শে আসার কারণে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, এবার লক্ষ্য করুন, এই কোরআন সংস্পর্শ পেয়েছে কে? কোরআন যেই রাতে নাজিল হয়েছে, আল্লাহ পাক যেই রাত্রে কোরআনটা নাজিল করলেন, ওই রাতের মর্যাদা কতটা বেশি এবার খেয়াল করুন। সূরাতুল কদরের মধ্যে আল্লাহ পাক বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আওয়াজকে এক করে বলুন আল্লাহু আকবার। কোরআন নাজিল হয়েছে লাইলাতুল কদরের রাত্রে। যেই রাত্রটায় কোরআন নাজিল হয়েছে, সেই রাত্রের মর্যাদা 1000 মাসের চেয়েও বাড়িয়ে দিয়েছেন কে? সেই রাত্রের মর্যাদা 1000 মাসের চাইতেও বেশি দামি বানালেন কে? বন্ধুরা আমার, সেই কোরআনের সংস্পর্শে যদি কোনো মানুষ এসে যায়, বন্ধুরা আমার, আল্লাহর নবী এভাবে করে বলেছেন, যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ইলম দান করেছেন। কি দান করেছেন? কোরআনের ইলম দান করেছেন, তাদের মর্যাদা, শান, মান, ইজ্জত, আবরুর বাড়িয়ে দেন কে? কোথায় পেলাম? দলিল নেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইরফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। চিৎকার দেবেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে ইলম দান করেন, দ্বীনের সমঝ দান করেন, দ্বীনের সহি বুঝ দান করেন, ইয়ারফাইল্লাহু,
তিনি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের মর্যাদা বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। এবার বলেন, জান্নাতের বাগানে মাহফিলের ময়দানে আসলে লাভ না লস? জোরে বলেন, লাভ না লস? বন্ধুরা আমার, সেই জান্নাতের বাগানে এসে একটা ক্লাসে বসলেন। এটা একটা ক্লাস। এটা কি 60 বছর বয়সে এসে একটা ক্লাসে এসে আপনি ছাত্রের দপ্তরে নামটা লেখালেন। রাত্রের 1 ঘন্টা আপনি এলেম অন্বেষণে বসে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিব বলেন, এমন মুহূর্তে যদি কোনো মানুষ ইন্তেকাল করে, এমন কি বাড়িতে যাইতে পথিমধ্যে ইন্তেকাল করে, ওই মানুষটাকে রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে একজন আলেমের দপ্তরে নাম লেখাইয়া পরকাল জগতে মাহশারের ময়দানে উপস্থিত করে দিবেন। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। কোরআন এসেছে এই জগতের মধ্যে। আমার বন্ধুরা, কি জন্য কোরআন এসেছে এবার খেয়াল করুন, লক্ষ্য করুন। শুধু আমাদের কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন এজন্যই দিয়েছেন, শুধু পাঠ করার জন্য নয়, তেলাওয়াত করার জন্য নয়। কোরআন এসেছে জীবনটাকে পরিবর্তন করে আল্লাহ তার রাসূল মুখী করে দেওয়ার জন্য। কি করার জন্য? আল্লাহ এবং তার রাসূলমুখী করে। এই মানুষটা কি হবে? শুধু আল্লাহ আল্লাহ রাসূলমুখী ক্ষান্ত নাকি? পাই না। আল্লাহ আল্লাহ রাসূলমুখী আসার পর এই মানুষটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত পর্যন্ত তাকে পৌঁছায়া দিবেন। সুবহানাল্লাহ। আরো জোরে বলুন আল্লাহু আকবার। এ ব্যাপারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারাআল কুরআন ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ফাশাফাআহু ফি আশারাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার আও কামা ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বলেন, দুনিয়ার মধ্যে যেই ব্যক্তি কোরআন শিক্ষা করলো, কোরআনের ইলম অর্জন করলো, আর ওই কোরআন অনুযায়ী হালালকে হালাল জানলো, হারামকে হারাম জানলো, হালালকে হালাল জানলো, হারামকে হারাম জানলো, ওই ব্যক্তিকে রব্বুল আলামিন আদখালাহুল্লাহুল জান্নাহ। চিৎকার দিবেন আল্লাহু আকবার। তাকে কোথায় পৌঁছাবেন? জোরে বলেন। জান্নাতে। শুধু জান্নাতে পাঠাবেন এমনটুকুই ক্ষান্ত করেন নাই। আল্লাহর নবী বলেন, ফাশাফাআহু ফি আশারাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। তার আহল পরিবার বর্গের মধ্য থেকে এমন 10 জন ব্যক্তিকে সুপারিশ করে জান্নাতে নেওয়ার জন্য তাকে অধিকার দিবেন, যাদের জন্য জাহান্নাম যাওয়া ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। কালকে 10টায় এরকম একটা সংবাদ পেয়ে খুশি না বেজার? জোরে বলেন, খুশি না বেজার? আজকে কিছু কোরআন থেকে আমরা কথা শুনবো। রাজি আছেন তো সবাই? ইনশাআল্লাহ সবাই রাজি আছেন তো? শুধু কি এখানে থাকবে না বাড়িতে পর্যন্ত নেওয়ার দরকার আছে? কি আমল করার দরকার আছে? আল্লাহ কবুল করুন। সকলে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। এবার আরেকখানা হাদিস আপনাদেরকে শোনাই। যে ব্যক্তি ইলম অন্বেষণে বাহির হয়, তার সম্পর্কে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? আল্লাহর নবী বলেন, মান খারাজা ফি তালিবিল ইলম ইন্নাল মালাইকাতা লা তাদাউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম। যেই ব্যক্তি, যেই ছাত্রটা ইলম অন্বেষণের জন্য আল্লাহর রাস্তায় বাহির হয়ে যায়, কি হয়ে যায়? জোরে বলেন। আল্লাহর রাস্তায় বাহির হয়ে যায়। আপনারা এখানে যারা এসেছেন, কিছু সময় ক্ষণিকের জন্য একটা ক্লাসের ছাত্র কিনা? জোরে বলেন, ছাত্র কিনা? কিছু সময়ের জন্য একটা ক্লাসের ছাত্র। আপনাদের নামগুলো একটা ছাত্রের দপ্তরে নাম লেখা হয়েছে। ইলম অন্বেষণের জন্য বসে আছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি ইলম অন্বেষণের জন্য আল্লাহর রাস্তায় বাহির হয়ে যায়, সন্তুষ্টি কার? জোরে বলেন, কার? আল্লাহর সন্তুষ্টির জন্য বাহির হয়ে যায়। রব্বুল আলামিনের পক্ষ থেকে তার সৃষ্টি ফেরেশতা
নূরের ফেরেশতা ওই ছাত্রদের পায়ের নিচে তাদের ডানাগুলা বিছিয়ে দেয়। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইক। হুরুফুল মুকাত্তাআত, আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক। এই কিতাব আমি নাজিল করেছি আপনার উপর। সেই কিতাবের নাম কি? জোরে বলেন নাম কি? আল কোরআন। কোরআন দিয়ে জীবন গঠন করতে রাজি আছেন তো সবাই? এই কোরআন হলো অবিনশ্বর। কোরআন কি? কোরআন হলো কাদিম। কোরআন কি? কাদিম। আল্লাহ রাব্বুল আলামিন যেমনি ভাবে ধ্বংস হবেন না, কোরআনও অনুরূপ ভাবে ধ্বংস হবে। জোরে বলেন হবে। একবার পাকিস্তানের প্রেসিডেন্ট তিনি উপর দিয়ে প্লেনে হেলিকপ্টারে যাচ্ছিলেন বিমানে করে। সেই বিমানের মধ্যে একটা কোরআনের পাণ্ডুলিপি ছিল। কি ছিল? জোরে বলেন কি ছিল? সবাই বলেন কি ছিল? কোরআনের পাণ্ডুলিপি ছিল। সেই কোরআন, এই পাণ্ডুলিপিটা বিমানের মধ্যে এমন একটা মুহূর্তে হঠাৎ করে বাস্ট হয়ে প্লেনটা আগুন ধরে সকলেই পুড়ে ছারখার হয়ে গেল। কিন্তু এই পোড়া স্তূপ যেখানে পড়েছে ওই জায়গার মধ্যে, ওই প্লেনের মধ্যে একটা কোরআন ছিল, কোরআনের পাণ্ডুলিপি যেটা, সেই কোরআন যেমন ছিল ঠিক তেমনই অবিকল রয়ে গেল। একটা অক্ষর পর্যন্ত পোড়াতে পারে, কারণ কোরআন কার? কালাম কার? কথাটা কার? যদি আগুন লেগে ধ্বংস হয়, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, কভু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। মারহাবা বলুন। করবে কেমন করে কোরআন ধ্বংস? আগুনের ওই তেজ আছে বিশ্ব ভরা কোটি কোটি কোরআনের হাফেজ। কথা বলেন ঠিক কিনা? করবে কেমন করে কোরআন ধ্বংস? আগুনের ওই তেজ আছে বিশ্ব ভরা কোটি কোটি কোরআনের হাফেজ। তারা সাফিয়ে আসমানি গ্রন্থ, তারা সাফিয়ে আসমানি গ্রন্থ বাঁচাবে কোরআনের মান, কভু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। চিৎকার দিবেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। সেই কোরআন থেকে আমরা আলোচনা শুনছি। খেয়াল করুন, আল্লাহ পাক বলেন কি? কিতাবুন আনজালনাহু ইলাইক লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান নূর। আওয়াজ ত্যাগ করবেন আল্লাহু আকবার। এই কিতাব আমি আপনার উপর নাজিল করেছি। কি জন্য নাজিল করেছি? কারণ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ভাই কারণ কি? লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে এক নূরের দিকে যেন তাদেরকে আনতে পারেন। এই কোরআনটা যখন নাজিল হয়েছিল, যেই যুগে নাজিল হয়েছিল, যেই সময়ে নাজিল হয়েছিল, সেই সময়ের নামটা হলো আইয়ামে জাহেলিয়া, অজ্ঞতার যুগ, অন্ধকার যুগ, বর্বরতার যুগ, ধোঁয়াশার যুগ। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? যেই যুগে, যেই সময়ে মানুষের এতটাই নিচু হয়ে গিয়েছিল, এতটাই নিচে নেমে পড়েছিল, এতটাই অজ্ঞতা বর্বরতার যুগের মধ্যে প্রবেশ করেছিল। তাদের দৈনন্দিন নিত্য প্রয়োজনীয় বস্তু ছিল, ভোগের বস্তু হলো নারী। বলেন নাউজুবিল্লাহ।
কন্যা সন্তানদেরকে জীবন্ত কবর দেওয়া হতো। ছোট্ট মাসুম বাচ্চাদের এগুলোকে লম্পট শয়তান তারা হাইজাক করে নিয়ে দাস বানিয়ে তাদেরকে বিক্রয় করে দিত। বলেন নাউজুবিল্লাহ। এই যুগে ছিল নারীদের ভোগের বস্তু হিসাবে। ওই সময়ে ছিল কবি সাহিত্যিকদের যুগ। কিসের যুগ? কবি সাহিত্যিকের যুগ ছিল। ওই সময়ের সবচাইতে বেশি লিটিস্পিটি পাওয়ারওয়ালা যিনি কবি ছিলেন তিনি হলেন ইমরুল কায়েস। নাম কি? ইমরুল কায়েস, যার প্রতিপাদ্য ছিল নারীর অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে আলোচনা উপস্থাপন করা। আর তৎকালীন সময়ে সাবা মুআল্লাকা উকাজ মেলায় আমার ভাইয়েরা এই কবিতার প্রচলন এবং প্রতিযোগিতা হতো। 7টা কবির কবিতাকে এভাবে একত্রিত করে কাবা গৃহে দেওয়ালে লটকায়ে দিত, যাকে ঝুলান্ত বলা হতো। ঝুলান্ত কবিতা মুআল্লাকা বলা হতো। সাবা মুআল্লাকা কি বলা হতো? সাবা মুআল্লাকা বলা হতো। সেই যুগে এই কোরআন এসেছে। কি জন্য? আল্লাহর নবীকে আল্লাহ পাক সম্বোধন করে বললেন কিতাবুন আনজালনাহু, এই কিতাব ইলাইকা আপনার প্রতি আমি নাজিল করেছি এই কারণে যেন লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকার অমানিসা ধোঁয়াশা থেকে, অজ্ঞতা বর্বরতা থেকে যেন এক আলোর পথে নূরের দিকে আনতে পারেন। সেই নূরটা হলো কোরআন। নূরটা কি? জোরে বলেন, সেই নূরটা কি? কোরআনের দিকে, দ্বীন ইসলামের দিকে। কিসের দিকে? জোরে বলেন, কিসের দিকে? দ্বীন ইসলামের দিকে। এই ইসলামকে, ইসলাম কোনো গতানুগতিক ধর্ম নয়। ইসলাম এসেছে গোটা বিশ্ববাসীর জন্য। এটা কোনো ব্যক্তিকেন্দ্রিক সমাজতান্ত্রিক নয়। যেমন এই ধর্মগ্রন্থের নাম উচ্চারণ করলেই বোঝা যায় খ্রিস্টানদের ধর্ম বলতে খ্রিস্ট ধর্ম, ইহুদিদের ধর্মগ্রন্থ বলতে তাদের ধর্ম, হিন্দুদের ধর্মগ্রন্থ বলতে মহাভারত, ত্রিপিটক, জেন্দাবেস্তা, কথা বলেন ঠিক কিনা, রামায়ণ, মহাভারত, এইভাবে করে ডিভাইডেড করেছে। তার মানে একটা গোত্রীয় একটা জাতির জন্য এই কিতাব, কথা বলেন ঠিক কিনা। কিন্তু কোরআন কি কোনো এইভাবে কি বলা হয়েছে? কোরআন হুদাল্লিল মুসলিমিন, শুধু কি মুসলমানদের জন্যই আল্লাহ খাস করেছেন? না, আল্লাহ পাক বলেছেন হুদাল্লিন নাস। কি বলেছেন? হুদাল্লিন নাস, মানুষের হেদায়েতের জন্য। কাদের হেদায়েতের জন্য? মানুষের হেদায়েতের জন্য। হুদাল্লিল আলামিন, তামাম আলমের জন্য এটা এসেছে। চিৎকার দেবেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই কোরআনকে, ইসলামকে আরো ইসলামের বিশেষণ হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষণ ব্যবহার করেছেন। কোরআনের পথে যদি কোনো মানুষ আসে তার বিশেষণ আল্লাহ সূরাতুল বাকারা আল্লাহ পাক বলে দিয়েছেন, ফামান ইয়াকফুরু বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসতা। চিৎকার দিবেন আল্লাহু আকবার। আর যে ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনকে বিশ্বাস করে, যারা তাগুতকে অস্বীকার করে, কাকে অস্বীকার করে? তাগুতকে, শয়তানের কুমন্ত্রণাকে, শয়তানকে, যারা তাগুতকে, কাট্টা কাফের মুশরিক বেদিন ইহুদি নাসারা খ্রিস্টানদেরকে অস্বীকার করে, আর ওয়ায়ুমিন বিল্লাহ, একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনকে বিশ্বাস করে। কার করে? কাকে বিশ্বাস করে? যারা বলেন কাকে বিশ্বাস করে? আল্লাহ পাক রব্বুল আলামিনকে বিশ্বাস করে। ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসতা, আর শক্ত হাতলকে ধারণ করে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে, শক্ত হাতল যেই ব্যক্তি আল্লাহর নবী
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেরিত ধর্ম আনিত জীবন বিধান মহাগ্রন্থ আল কোরআন, এই নূরকে যারা উরওয়াতুল উসকাকে আঁকড়ে ধরে খুঁটি হিসাবে, মজবুত হিসাবে, হাতল হিসাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে এই মহাগ্রন্থ আল কোরআন দ্বারা তাকে জান্নাতে পৌঁছায়া দিবেন। কি আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? তাহলে কোরআনের একটি বিশেষণ, একটি নামকরণ করেছেন নূর। কি নাম করেছেন? জোরে বলেন, কি করেছেন? নূর। আরেকটি বিশেষণ করেছেন উরওয়াতুল উসকা। ইসলামের আরেকটা বিশেষণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন এই অত্র আয়াতের তাফসীর করেছেন মুফাসসিরে কেরাম। বন্ধুরা আমার, নূরের আরেকটি অর্থ হলো আলো। নূরের আরেকটি অর্থ কি? আলোর আরেকটি অর্থ হলো আগুন। আরেকটা অর্থ কি? আরেকটা আরবিতে প্রতিশব্দ হলো নার। নার এমন একটা বস্তু যা আপনি জ্বালালেন, ফু দিয়ে আপনি সেটাকে নিভাইয়া দিলেন, নির্বাপিত হয়ে গেল। সকালবেলা সূর্য উদয় হয়, মাগরিবে যে অস্তমিত হয়, তার আলোটা অস্তমিত হওয়ার সাথে সাথেই অন্ধকার নেমে আসে। মেঘের আড়াল হলো, অন্ধকার হয়ে আসলো, আলো বিদূরিত হয়ে গেল, আলো আপনি বিচ্ছিন্ন হয়ে গেলেন, যা আপনার থেকে আড়াল হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি যেই বিধান নাজিল করেছি, যেই কিতাব নাজিল করেছি, সেইটার নাম হলো নূরুল্লাহ। সেটার নাম কি? জোরে বলেন, সেটার নাম কি? নূরুল্লাহ। এটা এমন একটা নূর, যেই নূর কখনো নির্বাপিত হবে না। সুবহানাল্লাহ। কালকে বলবেন, আজকে আর বলার দরকার নেই। দুনিয়ার বস্তু আপনি যেই আগুনটা জ্বালালেন, ওটা নিভে গেল, ওটা শেষ। সূর্য উদয় হলো, অস্তমিত গেল, সেটার আলো শেষ। কিন্তু রব্বুল আলামিন যেই আলো তিনি জ্বালিয়েছেন, যেই নূরুল্লাহ তিনি বলেছেন, এমন একটা নূর যা কখনোই নির্বাপিত হবে। বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন সে বিষয়ে বলেছেন, খেয়াল করুন সূরাতুস সফের মধ্যে, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আওয়াজ কে এক করে বলুন আল্লাহু আকবার। কাফের মুশরিকরা তারা তাদের মুখের ফুৎকার দিয়ে আল্লাহর প্রজ্বলিত বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আনিত জীবন বিধান, আল্লাহর দেওয়া প্রজ্বলিত শিক্ষা নূরুল্লাহকে তাদের মুখের ফুৎকার দিয়ে নির্বাপিত করতে যায়। এটা কখনোই সম্ভব? জোরে বলেন, সম্ভব। কারণ এটা তামাম আলমের জন্য এটা নাজিল করেছেন, আর এর পরিপূর্ণতা তিনিই দান করেছেন। সুবহানাল্লাহ। এই নূরুল্লাহ কে জ্বালিয়েছেন বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন এটার নামকরণ করেছেন নূরুল্লাহ। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটা বিশেষণ করেছেন, নূরের আরেকটা তাফসীর করেছেন দীনুল্লাহ। কি? জোরে বলেন। কোরআন হচ্ছে নূর, কোরআন হচ্ছে উরওয়াতুল উসকা, কোরআন হচ্ছে নূরুল্লাহ, কোরআন হচ্ছে দীনুল্লাহ। এই নূর দ্বারা কোরআন, নূর দ্বারা উরওয়াতুল উসকা, নূর দ্বারা নূরুল্লাহ, নূর দ্বারা দীনুল্লাহ। দীনুল্লাহর ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। চিৎকার দিবেন আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। তাহলে কোরআনকে কি বলেছেন?
জোরে বলেন কি বলেছেন? কোরআন হচ্ছে দীনুল্লাহ, কোরআন হচ্ছে দীনুল্লাহ, কোরআন হচ্ছে নূরুল্লাহ, কোরআন হচ্ছে ওরওয়াতুল উসকা, কোরআন হচ্ছে নূর। ও বন্ধুরা আমার, আর এই জমিন হচ্ছে আরদুল্লাহ। জমিন কি? জোরে বলেন। আর মানুষ হচ্ছে ইবাদুল্লাহ। মানুষ কি? জোরে বলেন। কোরআন হচ্ছে নূরুল্লাহ, কোরআন হচ্ছে দীনুল্লাহ, আর জমিন হচ্ছে আরদুল্লাহ, আর মানুষ বান্দা হচ্ছে ইবাদুল্লাহ। আল্লাহর বান্দা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ পাকের ধর্মগ্রন্থ ইসলাম এবং মনোনীত বিধান হিসাবে গ্রহণ করবে। সুবহানাল্লাহ। ইসলাম এটা অনেকেই ভাগাভাগি করে নিতেছে, অনেকেই ভাগাভাগি মনে করে নিয়েছে। ও বন্ধুরা আমার, আজকে যারা সুফিবাদ আছে তারা মনে করে এটা সুফিবাদী ইসলাম। কি এটা? কি সুফিবাদী ইসলাম? যারা পীর মাশায়েখ তারা মনে করছে এটা পীর মাশায়েখের ইসলাম। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এটা ইসলামের কোনো ভার্সন নাই। ইসলামের একটাই মাত্র ভার্সন, সেটা হলো দীনুল্লাহ। সেটা কি? আরো জোরে বলেন কি? আল্লাহর বান্দা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের আইন ও কানুন, নিয়ম ও কানুন বাস্তবায়ন করবে, এটাই হলো একমাত্র দ্বীন এবং বিধান। কথা বলেন ঠিক কিনা? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। দা হোলি কোরআন ইজ দা পাওয়ারফুল টু এনাফ কন্ট্রিয়েট দ্যাট ইজ। চিৎকার দিবেন আল্লাহু আকবার। আর দুনিয়ার মানুষ, গণতন্ত্রে বিশ্বাসী মানুষ, তারা সার্বভৌমত্বের বিশ্বাসী। ওই সার্বভৌমত্বের মালিক হলো জনগণ। সার্বভৌমত্বের মালিক কে? যারা বলেন সার্বভৌমত্বের মালিক কে? না জনগণ। গণতন্ত্রে বিশ্বাসী যারা, তারা বলে এই বিধানের কথা। কথা বলেন ঠিক কিনা? কিন্তু গণতন্ত্র বলেন আর যাই বলেন, সব কিছুর মালিক কে? সার্বভৌমত্বের মালিক কে? দীনুল্লাহ। আলা লাহুল খালকু ওয়াল আমর। সৃষ্টি যার, হুকুমও চলবে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর জমিনে আল্লাহর বিধান বাস্তবায়ন করার জন্য যুবক সন্তানেরা জীবনের রক্ত ব্যয় করে হলেও আল্লাহর দ্বীনের পথে অটল থাকতে রাজি আছি না নাই? জোরে বলেন আছি না নাই? আজকে সেই বিধানকে পরিবর্তন করার জন্য বিভিন্ন রকম পায়তারা চালাচ্ছে। কিন্তু এট এ টাইম আসুন, এই কোরআনের সংস্পর্শে, কোরআন যখন এসেছিল তখন যেই যুগের নামটা ছিল জাহেলিয়া। নামটা কি? জোরে বলেন নামটা কি? সেই আইয়ামে জাহেলিয়াতের যুগে কোরআন নাযিল হয়েছে। আল্লাহর নবীকে সম্বোধন করে আল্লাহ পাক বলেছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান নূর। অন্ধকার অমানিসা থেকে মানুষদেরকে এক নূরের পথে আহ্বান করে নিয়ে আসবে। এবার লক্ষ্য করুন, আল্লাহর নবী যখন ইন্তেকাল করলেন তার পূর্ব মুহূর্তে সময় বললেন, খৈরুল কুরুনি, আমি আমার যুগটাকে সম্পর্কে তোমরা জেনে নাও। আমি যেই যুগে এসেছি সেই যুগের নাম তোমরা দিয়েছো আইয়ামে জাহেলিয়াত, কিন্তু আমার যুগের নাম এবার জেনে নাও। আমার যুগের নামটা জাহেলিয়াতের যুগ নয়, আমার যুগের নাম হলো সবচাইতে শ্রেষ্ঠ যুগ। সুবহানাল্লাহ। আমার জীবনে কোনো সময় দেখি নাই, শুনি নাই, আর ভবিষ্যতেও এমন কোনো সময় আসবে না। আমার যুগটা হলো সর্বশ্রেষ্ঠ যুগ, খৈরুল কুরুনি। চিৎকার দিবেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। যেই যুগের দৃষ্টান্ত উদাহরণ হলো এমন, এখনো পর্যন্ত আপনি যান, যদি কোরআন দিয়ে আপনি জীবন বিধান করেন, জীবন গঠন করেন, কোরআন আপনাকে জান্নাতের পর্যন্ত পৌঁছায়া দেবে, জান্নাতের রাস্তা আপনাকে দেখাইয়া দিবে। যেমনি ভাবে ফারুকে আজম ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পথ দেখিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? যিনি ছিলেন
অর্ধ পৃথিবীর বাদশা, অর্ধ জাহানের খলিফা, একটি গাছের নিচেই খোলা শরীরে তিনি একটা মাত্র চাদর দিয়ে পেঁচিয়ে তিনি গাছের নিচেই শুয়ে থাকেন। কোনো বডিগার্ড নাই, আছে নাকি? কি বলেন, আছে? দৃষ্টান্ত স্বরূপ খুলে দেখুন, অর্ধ পৃথিবীর বাদশা যিনি শাসন করেছেন, তার কোনো বডিগার্ডের প্রয়োজন নাই, কোনো সিআইডির প্রয়োজন নাই। মক্কা থেকে সুদূর সেই জেরুজালেম যাচ্ছিলেন, 1000 কিলো দূরত্ব বন্ধুরা আমার। পথিমধ্যে উটের রশি বহনকারী একজন ব্যক্তি ছাড়া আর তার সাথে কেউ ছিল কি? এখনো আপনি মক্কাতুল মুকাররমায় যান, মদিনাতুল মুনাওয়ারায় যান, একজন সুদর্শী নারী, তার মাথা থেকে পা পর্যন্ত স্বর্ণ অলংকার যদি পরিহিত হয়ে যদি রাত অন্ধকার অমানিসার রাত্রেও যদি আসে, তাহলে তার জীবনের নিরাপত্তা আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? কারণ মক্কা থেকে মদিনায় যাবার পর 10 বছরের মধ্যে ইসলামের এমন একটা সুশীতল ছায় মানুষদেরকে আনলেন, যিনি মডেল হিসাবে দেখা গেলেন ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। একজন মানুষের জীবন পূর্ণাঙ্গ হওয়ার জন্য এই কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন পূর্ণতায় পৌঁছে দিয়েছেন কে? জোরে বলেন কে? এবার চিন্তা করুন, সেই উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দৃষ্টান্ত তিনি হলেন এমন অর্ধজাহানের খলিফা। আমাদের দুনিয়ার মধ্যে বর্তমান সময়ে এই এলাকার যদি একজন চেয়ারম্যান সাহেব অন্য এলাকায় একটা গ্রামে যায়, তার সাথে 10টা 20টা মোটরসাইকেল আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? একজন মন্ত্রী যদি আসে, তার সাথে 10টা প্রাইভেট কার আছে না নাই? আর একজন মন্ত্রী, এমনকি প্রধানমন্ত্রী যদি এই শরীয়তপুরে আসে, কত রকমের সিআইডি আর কয়টা গাড়িতে খালি গুনতেই থাকতে হয়। কথা বলেন ঠিক কিনা বন্ধু, ঠিক কিনা? তার মানে এবার চিন্তা করুন, আমরা কত বড় আসামি, কেমন আমরা আসামির কাজ গড়ায় আমরা দাঁড়িয়েছি, কেমন জীবন গঠন করলাম। অর্ধজাহানের খলিফা অর্ধ পৃথিবী শাসন করলেন, কোনো বডিগার্ড নাই। আর আমার আপনার জন্য একজন দুইজন নয়, কতগুলা বডিগার্ড লাগে। কথা বলেন। রাতের আধারে আপনি একা একা বাইর হবেন, সেই সাহস আপনার নাই। বাজারে উন্মুক্ত যে আপনি কিছু খরিদ করবেন, সেই সাহস আপনার নাই। আপনার সাথে 10টা বডিগার্ড লাগে, আছে না নাই? কারণটা কি? এই কোরআন থেকে দূরে সরে যাওয়ার কারণে। কি থেকে? জোরে বলেন। কোরআন থেকে দূরে সরে যাওয়ার কারণে আজকে আমাদের এই দৃশ্য, এই অবস্থা সৃষ্টি হয়েছে। কিন্তু আজও যদি আমরা কোরআনের পথে আসি, কোরআনকে যদি বুকে ধারণ করি, কোরআন অনুযায়ী যদি জীবন গঠন করি, কোরআন আমাদেরকে সিআইডি হিসাবে কাজ করতে পারে কি পারে না? হেফাজতের মালিককে, জোরে বলেন মালিককে। সেই কোরআনের পথে যদি বন্ধু আসেন, তাহলে আমার আপনাকে কোরআন সেভ করবে মহান রব্বুল আলামিন, আমাদেরকে জামিন হয়ে যাবেন। সুবহানাল্লাহ। কোন একদিন এদেশের আকাশে কালিমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে, দুঃখ বেদনা ভুলবে। সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুমার অনাচার, দুর্নীতি কাদাচার থাকবে না অবিচার, দুর্নীতি কাদাচার থাকবে না অবিচার, সকলেই শান্তিতে থাকবে। সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে, দুঃখ
দুঃখ বেদনা ভুলবে। আরো জোরে বলেন আল্লাহু আকবার। সেই বিধানটা কি? জোরে বলেন কি? এবার আসুন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান নূর বিইذনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ। আওয়াজ কি এক করুন আল্লাহু আকবার। রব্বুল আলামিনের পক্ষ থেকে নির্দেশে সেই আল্লাহ রব্বুল আলামিনের দেওয়া পথ সিরাতে মুস্তাকিম। আজিজ যিনি মহাপরাক্রমশালী, ও বন্ধুরা আমার, যিনি হলেন হামিদ। যিনি কি? চিৎকার দিয়ে বলেন তিনি কে? আল্লাহ। তিনি কে? এটা আল্লাহর গুণ, একটা বিশেষণ ব্যবহার করেছেন। বন্ধুরা আমার, যদি আল্লাহর কোরআনের পথে আসো, আল্লাহর নবী তার মুখ নিঃসৃত বাণী হাদিস আর এই কোরআন প্রচার করেছেন কার নির্দেশে? জোরে বলেন কার নির্দেশে? কেন? এই কোরআন দিয়ে ডেকেছেন ইলা সিরাতিল আজিজিল হামিদ, সিরাতে মুস্তাকিমের পথে। কোন পথে? জোরে বলেন কোন পথে? সিরাতে মুস্তাকিমের পথে আমরা চলতে চাই কি চাই না? আরো জোরে বলেন চাই কি চাই না? এবার আসুন, আমরা এর আরেকটি বিশেষণ হিসাবে আমরা কিছুক্ষণ আলোচনা শুনব। নবী এসেছেন কি জন্য এই দুনিয়াতে? এই যে কিতাবটা তার উপরে দিলেন, কি জন্য তিনি এসেছেন? উদ্দেশ্য আছে না নাই? যারা বলেন আছে না নাই? মুফাসসির অন্য আয়াতে তাফসীর করলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। আওয়াজ ত্যাগ করবেন আল্লাহু আকবার। অবশ্যই আমি তোমাদের মধ্য থেকে অর্থাৎ তাদেরই মধ্য থেকে, আরব জাতির মধ্য থেকে তাদেরই নিকট একজন রাসূল প্রেরণ করেছেন। কে প্রেরণ করেছেন? যারা বলেন কে প্রেরণ করেছেন? কি জন্য প্রেরণ করেছেন? 4 দফা কর্মসূচি। কয় দফা? যারা বলেন কয় দফা? 4 দফা কর্মসূচি দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে প্রেরণ করলেন। 1 নাম্বার কর্মসূচি হলো ইয়াতলু আলাইহিম আয়াতিহি, তার আয়াত সমূহ অর্থাৎ মহাগ্রন্থ আল কোরআন। কি? মহাগ্রন্থ আল কোরআন, তার আয়াত সমূহ তাদের নিকট আবৃত্তি করে তেলাওয়াত করে শোনাবেন। আল্লাহু আকবার। আয়াতিহি ওয়া ইউযাক্কিহি, দ্বিতীয় নম্বরে এই কোরআন যখন এসেছে, ওই যুগের নাম ছিল জাহেলিয়াতের যুগ, অজ্ঞতার যুগ, বর্বরতার যুগ, ধোঁয়াশার যুগ। ওই যুগে কিতাব এসেছে। কেন এসেছে? ওয়ায়ুযাক্কিহিম, মানুষদেরকে, কাফের মুশরিক ইহুদি নাসারা খ্রিস্টানদেরকে এই কোরআন দিয়ে বুঝিয়ে তাদেরকে পুত পবিত্র করবেন। সুবহানাল্লাহ। 2 নাম্বার কর্মসূচি। 3 নাম্বার ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব, তাদেরকে কিতাব শিক্ষা দিবেন। সেই কিতাবটা হলো মহাগ্রন্থ আল কোরআন। কিতাবটা কি? আল কোরআন তাদেরকে শিক্ষা দিবেন। 4 নাম্বারে ওয়াল হিকমা, অর্থাৎ নবীর দেওয়া আনিত জীবন বিধানের সেই পূর্ণাঙ্গ জীবন বিধান। গোটা কোরআনটাই হলো নবীর আদর্শ, নবীর চরিত্র। মানা আলাইহি ওয়া আসহাবি, নবীর ইত্তেবা অনুসরণ করার কথা, নবীর সুন্নাহ পথ মতে চলার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন 4 দফা কর্মসূচি দিয়ে তিনি প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন আল্লাহু আকবার। কেন পাঠালেন? বললেন, আল্লাহ বলেন শোনো, ওয়া ইন কানু
মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। ইতিপূর্বে তোমরা ছিলে পথভ্রষ্টার মধ্যে। কিসের মধ্যে? পথভ্রষ্টতার মধ্যে তোমরা নিমজ্জিত ছিলে। সেই থেকে উত্তীর্ণ করে তাদেরকে কোরআনের পথে এনে 4 দফা কর্মসূচি বাস্তবায়ন করে যদি তারা কোরআনের পথে আসে, কোরআন তাদেরকে জান্নাতের পথ দেখায় দিবেন। সুবহানাল্লাহ। কোরআন কি শুধু আর নবী কি শুধু এই মানুষের জন্য এসেছেন এতটুকুই সীমাবদ্ধ? আল্লাহ পাক বলেন না 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 না, শোনো, আমি নবীকে, আমার হাবিবকে শুধু এই মানুষের জন্যই পাঠাই নাই। কাদের জন্য পাঠাইছি এবার লক্ষ্য করো। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আওয়াজ ত্যাগ করে বলুন আল্লাহু আকবার। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে তামাম আলমের জন্য নবী হিসাবে প্রেরণ করেছেন। চিৎকার দিবেন আল্লাহু আকবার। তিনি নবী ও রাসূল হিসাবে তামাম আলমের জন্য প্রেরিত হয়েছেন। আলম হলো এক বচন, আর বহু বচন হলো আলামিন। বহু বচন কি? আলম একটা উপগ্রহ মাত্র। আমরা যে পৃথিবী নামক বস্তুটা শুনি, এটা একটা আলম। এটা একটা কি? আলম। এইরকম এক নয়, দুই নয়, আল্লাহ পাকের এলেমে আজলে এই কোরআন সেই আজল থেকে নূর, এখনো নূর, কিয়ামত পর্যন্ত অনাদি অনন্তকাল এটা আল্লাহর এলেমে আজলে হলো এটা জ্বলন্ত নূর, জ্বলন্ত প্রদীপ। এটা হলো দ্বীনুল্লাহ। এটা কি? জোরে বলেন, এটা কি? দ্বীনুল্লাহ। সেই দিনের পথে আহ্বান করতেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। বলেন, এটা শুধু আলমের জন্য, একটা আলমের জন্য প্রেরণ করি নাই। এইরকম এক নয়, দুই নয়, ৮২,০০০ আলম তিনি সৃষ্টি করে রেখেছেন। পৃথিবী বন্ধুরা আমার, এই পৃথিবী নামক বস্তু থেকে, এই উপগ্রহ থেকে যদি উপরের দিকে লক্ষ্য করেন, ৯,৩০,০০,০০০ মাইল দূরে হলো সূর্য। কত দূরে? ৯,৩০,০০,০০০ মাইল দূরে সূর্য অবস্থিত। একটা মাত্র মুখ দেওয়া, একটা মাত্র মুখ দিয়ে এভাবে আল্লাহ রেখেছেন। আর এই পৃথিবী নামক বস্তু থেকে, উপগ্রহ থেকে সূর্যের দূরত্ব কত বলেন? ৯,৩০,০০,০০০ মাইল দূরে। কষ্ট হচ্ছে আপনাদের? আর অল্প সময় নিব আপনাদের কাছ থেকে। আমার ভাইয়েরা, রাজি আছেন তো ইনশাল্লাহ? আমার আলোচনা শুনতে শুনতে আপনারা কে কে ঘুমাচ্ছেন একটু হাত তুলে দেখান। লক্ষ্য করুন শুধু, ৯,৩০,০০,০০০ মাইল দূরে সূর্য। ওইটা এক নয়, দুই নয়, ১৩ লক্ষ গুণ বড় হলো পৃথিবীর চাইতে। সুবহানাল্লাহ বলার দরকার নেই। কত লক্ষ গুণ? পৃথিবী নামক উপগ্রহ থেকে ৯,৩০,০০,০০০ মাইল দূরে সূর্য পৃথিবীর চাইতে ১৩ লক্ষ গুণ বড়। সেখান থেকে যদি একটু উপরের দিকে যান, ২০,০০০ আলোকবর্ষ, সেখানে আছে ৩০ কোটি তারার মেলা। কত? ৩০ কোটি তারার মেলা। সেখানে সবচাইতে যেই ছোট তারকাটা আছে, সেই তারকাটাও হলো এই সূর্য চাইতে ১০,০০০ গুণ বড়। সবচাইতে যেই ছোট তারকা, ওখানে রয়েছে ২০,০০০ তারার মেলার মধ্যে সবচেয়ে ছোট তারকার আয়তন হলো এই। আর সবচাইতে যেই বড় তারকাটা আছে ১,৩৫,০০,০০০ গুণ বড়। চিৎকার দিবেন আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। সেখান থেকে উপরে চলে যান, গ্যালাক্সি, নেহারিকা, প্লুটো, পুঞ্জ, এভাবে করে আমার ভাইয়েরা সিদরাতুল মুনতাহা,
সেখান থেকে উপরে চলে যান, সপ্ত আকাশ ভেড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে এরপরে মাঝখানে একটা ফাঁকা জায়গা আছে। মাঝখানে কি ফাঁকা জায়গা, সেটার নাম হলো ভেকম, ফাঁকা জায়গা। সেই জায়গাটার মাঝখানের দূরত্বটা হলো 500 বছরের রাস্তা। দুনিয়ার জগৎ থেকে সপ্ত আকাশ পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা, ফাঁকা জায়গা, ভেকম, 500 বছরের রাস্তা। এরপরে হলো 70,000 নূরের পর্দা। কত? 70,000 নূরের পর্দা। এক একটা পর্দা থেকে আর একটা পর্দার ফারাক হলো 500 বছরের রাস্তা। এক একটা পর্দার মোটা পুরো এতটাই যে এক একটা পর্দার পুরোটা হলো 500 বছরের রাস্তা। এইভাবে 70,000 নূরের পর্দা পাড়ি দিয়ে এরপরে হলো আরশে আজিম। এরপরে এই 70,000 নূরের পর্দা পাড়ি দিয়ে আরশে আজিম থেকে নিয়ে 7 তবক জমিনের নিচ পর্যন্ত হলো, এটাকে বলা হয়েছে আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? চিৎকার দেবেন আল্লাহু আকবার।